আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এই পর্যায় থেকে শুরু করব আমাদের থিম কাস্টমাইজেশনের কাজ। তো থিম কাস্টমাইজেশনে আমাদের যে বিষয়গুলো প্রথমে লাগবে সেগুলো আমরা আগে সেট আপ করে নেব। তো প্রথমে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করে নেব, প্রোডাক্ট সেট আপ করে নেব। সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে এসে প্রোডাক্টসে যাব। এখান থেকে এসে আমরা যেহেতু একটা একটা করে প্রোডাক্ট ক্রিয়েট না করে কিছু প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করব এবং সেই প্রোডাক্টগুলোকে আমরা কাজে লাগাবো। সেক্ষেত্রে আমরা প্রথমে ইম্পোর্টে যাই, যে এখান থেকে দেখতে পাচ্ছি ডাউনলোড এ স্যাম্পল সিএসভি টেমপ্লেট। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি এবং এই ফাইলটাকেই এখানে আমরা আপলোড করে দিই। তারপরে এটা থাকবে, সমস্যা নেই, এরপর আপলোড করে দেবো। এটা কিছুক্ষণ সময় নেবে আপলোড হওয়ার জন্য। অলরেডি আপলোড হয়ে গেছে, আই থিঙ্ক, না এখনো হয়নি। তো এবার আপলোড হবে। ওকে, আমাদের এখানে তিনটা প্রোডাক্ট অলরেডি আপলোড হয়ে গেছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাক্টিভ, একটা ড্রাফট, আর একটা আর্কাইভ করা আছে। এটার পার্থক্য আমরা যেটা অ্যাক্টিভ সেটা আমরা স্টোরে সরাসরি দেখতে পাবো এবং এটা আমরা কার্ডে অ্যাড করতে পারবো। আর এটাতে ড্রাফট করা আছে, ক্রিয়েট করা হয়েছে প্রোডাক্টটা, বাট ড্রাফটেড আছে। তো সেক্ষেত্রে আমরা ড্রাফট প্রোডাক্ট হিসেবে এটা দেখতে পাবো এখানে শুধু, কিন্তু এটা আমরা কখনোই কার্ডে অ্যাড করতে পারবো না, বা কার্ডে অ্যাড করলেও এটা চেক আউট করা যাবে না বা অর্ডার কমপ্লিট করা যাবে না। এরপরে যেটা আর্কাইভ আছে সেটা যে আমাদের স্টোরেও দেখাবে না, কোথাও দেখাবে না। এটা শর্ত অনুযায়ী দেখাতে পারে, বাট এটা একদমই দেখাবে না। তার মানে এটা একদম আর্কাইভড করে থাকবে। তো আমরা যে ড্রাফট প্রোডাক্ট আমরা এটাকে এভাবেই রাখি। আর আপনারা চাইলে আরও প্রোডাক্ট আপনারা ডাউনলোড করে নিতে পারেন, যেমন Shopify sample products CSV। এটা যদি আমরা এখানে যাই গিটহাবে, তো এখান থেকে আমরা বেশ কিছু ক্যাটাগরির প্রোডাক্ট এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি সিএসভি ফাইল হিসেবে। তো এখানে গিয়ে কোডে ক্লিক করে আমরা ডাউনলোড জিপ যদি দিই, তাহলে এরকম একটা জিপ ফাইল আমাদের ডাউনলোড হবে। তো এই ফাইলটাকে আমরা এখান থেকে নিয়ে একটা কোনো সেভ জায়গায় রেখে দিই, তাহলে হয়তো খুঁজতে সুবিধা হবে। তো এখানে এসে এটাকে এক্সট্রাক্ট করে নিই। এটার ভেতরে আমাদের বেশ কিছু প্রোডাক্ট থাকবে। তো এই প্রোডাক্টগুলোকে আমরা কাজে লাগাতে পারবো ইম্পোর্ট করে। আমরা যদি এখানে যাই, অ্যাপেয়ারেল যেটা, এটা নিই, নেওয়ার পরে আমরা আপলোড করে দিই, ইম্পোর্ট করে দিই, সমস্যা নাই। এখানে বেশ কিছু প্রোডাক্ট থাকবে, যেমন এখানে তিনটা প্রোডাক্ট ছিল। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কিছু প্রোডাক্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের যা আগের যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো এখানে আছে। তো এটার ভিতরে যদি আমরা যাই, তাহলে আমরা বেশ কিছু জিনিস লক্ষ্য করব। যেটা যে আমরা যদি ম্যানুয়ালি যদি কোনো প্রোডাক্ট ক্রিয়েট করতে যাই, তাহলে যে বিশেষ জিনিস যেটা আমাদের লাগবে সেটা বিশেষ করে প্রোডাক্টটা অ্যাক্টিভ থাকতে হবে। ম্যানেজ, এখান থেকে ম্যানেজ সেলস চ্যানেলে আমরা গিয়ে এখানে যে কোনো একটা কমপক্ষে অনলাইন স্টোর যেটা, এটাকে চেক করে সেভ করতে হবে। তা না হলে এটা আমরা কার্ডে অ্যাড করতে পারবো না। প্রোডাক্টের একটা মিডিয়া থাকতে হবে, মিডিয়া বলতে একটা ইমেজ থাকতে হবে। এরপরে প্রাইজিং সিস্টেমটা থাকবে, আর বাকিগুলো দরকার নেই, ট্যাগ থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা এগুলো পরবর্তীতে আমরা যখন ডিটেলস যাব তখন এটাগুলো দেখতে পাবো, সমস্যা নেই। আপাতত এতটুকু রাখলেই হবে। এখানে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করে ফেলছি অলরেডি। তো এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা কিছু কালেকশন তৈরি করব। এটা সেকেন্ড স্টেপ। তাহলে সেকেন্ড স্টেপে আমরা কিছু কালেকশন তৈরি করে ফেলি। যেমন এখানে হোম পেজে একটা প্রোডাক্ট আছে, তো এটা আমাদের ডিফল্ট কালেকশন হিসেবে ছিল, এর আগে আমরা এটা দেখছি। তো এখন আমরা একটা নতুন কালেকশন ক্রিয়েট করি। এখান থেকে
এখানে ওমেন্স ওয়্যার নামে যদি আমরা ক্রিয়েট করি, আমরা ডেসক্রিপশন দিতে পারি। তারপরে এখানে হচ্ছে যে শর্ত সাপেক্ষে আমরা একটা কালেকশন টাইপ অনুযায়ী আমরা এখানে কালেকশনটা তৈরি করতে পারি। একটা হচ্ছে রুলস বাই, আর একটা হচ্ছে ম্যানুয়াল কালেকশন সিলেক্ট করে। তো আমরা প্রথমে দেখি যে প্রোডাক্ট অটোমেটেডভাবে কীভাবে করা যায়। তো আমরা যদি প্রোডাক্ট ট্যাগ ইজ ইকুয়াল টু ওমেন হয়, যেটা আছে, তাহলে এখানে সবগুলো প্রোডাক্ট আসবে। আমরা সেভ দিই, দেখি এটা আছে কিনা। তোমরা দেখতে পাচ্ছি যে ওমেন্সের যে প্রোডাক্টগুলো আছে সেটা এই কালেকশনের মধ্যে অ্যাড হয়ে গেছে এবং আমাদের কালেকশনটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে কালেকশনে একটা ইমেজ দেবো আমরা। তো কালেকশনের একটা ইমেজ আমরা এখান থেকে নিয়ে নেই, মেবি এটা ঠিক আছে। তো এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও হবে, সমস্যা নেই। তারপরে সেভ দিলাম। এখানে অনলাইন স্টোরে অবশ্যই রাখতে হবে। তো কালেকশন আমাদের একটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা হচ্ছে এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের অনলাইন স্টোরে গিয়ে আমরা কিছু ব্লগ পোস্ট করে নেব। ওকে, তো এখান থেকে আমরা ব্লগ পোস্টে ক্লিক করি। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে কোনো এখানে পোস্ট এখন পর্যন্ত নাই। তো আমরা এখান থেকে ক্রিয়েট করে নিই। তো এটার জন্যে আমরা এখান থেকে যেতে পারি লিপসেম টেক্সট মেবি, আই ডোন্ট নো, লিপসেম টেক্সটই। তো এটাতে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে টাইটেল সহ, সরি এটাকে প্যারাগ্রাফ হিসেবে দেখাই নিই, তাহলে সুবিধা হবে। আমরা এই যে প্যারাগ্রাফ হিসেবে এখানে দেখতে পাচ্ছি। তো এখানে একটা টাইটেলটা পেস্ট করে নিয়ে আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, কপি, এখান থেকে আমরা এখানে গিয়ে পেস্ট করে দিই। তো আমাদের এটা তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এটাকে ভিজিবল করে দেব অবশ্যই। আর ফিচার্ড ইমেজ হিসেবে আমরা এখান থেকে একটা ব্লগ ইমেজ আমরা অলরেডি ডাউনলোড করে রাখছি, সেটাকে আমরা দিয়ে দিলাম। আর এক্সট্রাক্ট বলতে যেই টেক্সটগুলো হচ্ছে আমাদের প্রিভিউ হিসেবে দেখাবে, লাইক এরকম, সেই টেক্সটগুলো কতটুকু টেক্সট আমরা রাখবো সেটা হচ্ছে এখানে আমরা রাখতে পারি। অপশনাল হিসেবে নাও রাখলে চলবে। তো আমরা এটা সাপোজ প্রথম থেকে অথবা মাঝখানের কিছু স্পেশাল ওয়ার্ডস আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, যেগুলো অনেক অ্যাট্রাকটিভ হবে, সেগুলোই ওয়ার্ড সাধারণত এখানে থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আর কিছু নাই, ট্যাগ আমরা অ্যাড করতে পারি। সো আপাতত ট্যাগ থাক। এরপরে আমরা সেভ করে দিলাম। তো আমাদের পোস্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এরপরে আসি পেজেসের মধ্যে। পেজেসে দেখতেছি একটা কন্ট্যাক্ট পেজ অলরেডি ক্রিয়েটেড আছে। তো আমরা চাইলে এখান থেকে আরেকটা পেজ ক্রিয়েট করতে পারি, লাইক আমাদের অ্যাবাউট আস নামে একটা পেজ আমরা এখানে ক্রিয়েট করতে পারি। এটা অবশ্যই ভিজিবল রাখতে হবে। এবং যেহেতু আমাদের এখানে অ্যাবাউট আসের স্পেশাল কোনো টেমপ্লেট তৈরি করা নাই, তো আমরা ডিফল্ট যেটা টেমপ্লেট আছে সেটাই সিলেক্ট করে রাখবো। এখান থেকে আমরা আবার কিছু টেক্সট কপি করে নিই আমাদের কন্ট্যাক্টের জন্য। সো আমরা এখানে দিয়ে দিলাম। তো সবশেষে এটা ভিজিবল রেখে আমরা এটাকে সেভ দিলাম। ওয়েট করি, সেভ হয়ে গেছে, আমাদের পেজ ক্রিয়েটেড ডান। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নেভিগেশন বা ন্যাভবারের জন্য যে লিঙ্ক লাগে সেটা তৈরি করব। তো ফুটারটা রেখে আমরা আগে মেইন মেনুতে যাই। মেইন মেনুতে দেখতে পাচ্ছি অলরেডি 3টা আমাদের লিঙ্ক ক্রিয়েট করা আছে। তো আমরা চাইলে আর একটা ক্রিয়েট করে নিতে পারি, সেটা হচ্ছে অ্যাবাউট আস দিয়ে এখানে আমরা যে লিঙ্কটির সাথে অ্যাড করে দেবো সেই পেজটা আমরা একটু আগে তৈরি করছি, সেটা হচ্ছে অ্যাবাউট আস। আমরা যদি অ্যাবাউট লিখি তাহলে সেটা তৈরি হয়ে যাবে। সেই লিঙ্কটা এখান থেকে সিলেক্টেড করে দিলাম। তারপরে আমরা এটাকে অ্যাড করে নিই। সেটা অ্যাড হয়ে গেছে।
তো আমরা অ্যাবাউট আসটাকে সামনে নিয়ে ক্যাটালগের পরে নিই, এইভাবে আমরা অ্যালাইন করতে পারি। আর আমরা যদি চাই যে অ্যাবাউট আসের আন্ডারে কন্ট্যাক্ট থাকবে, তাহলে আমরা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি। তাহলে এই অ্যাবাউট আসে ক্লিক করলে, হোভার করলে আমাদের কন্ট্যাক্ট আসটা এটা ড্রপ ডাউন হিসেবে দেখাবে। তো আমরা এটা আপাতত চাচ্ছি না, বাইরেই থাকবে। তো এইভাবে রাখলাম এবং মেনুটাকে সেভ দিলাম। ওকে, প্রিফারেন্সেসে আমাদের কোনো কাজ নেই, আমরা সিম্পলি অনলাইন স্টোরে আসবো। এখানে এসে আমরা থিম কাস্টমাইজেশনের জন্য এখন আমরা রেডি। তো থিম কাস্টমাইজেশন করার আগে আমরা মেইন যে থিমটা আছে সেটাকে ডুপ্লিকেট করে ব্যাকআপ হিসেবে রেখে দেব এবং এটাতে আমরা কাজ করব, অথবা আমরা ড্রাফটটাতে কাজ করে প্রিভিউ করে করে দেখতে পারি। তো আমরা যেহেতু শেখার ক্ষেত্রে আমরা দেখতেছি, তো সেক্ষেত্রে আমরা মেইনটাতে কাজ করব। আর যদি ক্লায়েন্টের জন্য কোনো যদি মার্চেন্টের কাজ হয়, ক্লায়েন্টের কাজ হয়, তাহলে সেক্ষেত্রে লাইভে না করে আমাদের এটাকে লাইভটাকে ডুপ্লিকেট করে সেই ডুপ্লিকেট থেকে কাজ করতে হবে। তো আমরা এটা ব্যাকআপ হিসেবে রেখে দিলাম, এটাকে রিনেম করে নিই। আমরা এখানে বলে দিই যে এটা ব্যাকআপ। আজকের ডেটটা আমরা এখানে লিখতে পারি জুন 25, এই হিসেবে এখানে রাখলাম, দিয়ে সেভ দিলাম। তো আমরা কাজ করব হচ্ছে মেইন থিমে। তো এখানে গিয়ে আমরা কি করব, এখানে না, সরি, এখান থেকে কাস্টমাইজেশনে আমরা ক্লিক করব। কাস্টমাইজেশনে ক্লিক করি। আমি অবশ্য একটা নতুন ট্যাবে ওপেন করছি কন্ট্রোল ধরে, তো আপনারা চাইলে এইখানেও করতে পারেন, সমস্যা নেই। তো কাস্টমাইজেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটা নতুন এডিটর পাবো কাস্টমাইজেশনের জন্য, এবং এটা দেখতে অনেকটা এইরকম। ওকে, আমরা যে প্রোডাক্টগুলো ক্রিয়েট করছিলাম সেগুলো আমাদের অলরেডি এখানে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি, যেগুলা এর আগে ছিল না। ওকে, এখন এখানে আমরা বেশ কয়েকটা সেকশন আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এখানে অ্যানাউন্সমেন্ট বার, হেডার, এবং এখান থেকে আমরা ইমেজ, ব্যানার, এরপরে হচ্ছে সেখানে কিছু লিঙ্কের জন্য আমাদের এখানে বাটন আছে। এরপরে হচ্ছে যে ফিচার্ড কালেকশন আছে এবং ফুডার আছে। এই কয়েকটা জিনিস আমাদের ডিফল্ট আছে। এটা থাকার পেছনে কারণ আছে, এটা কিভাবে থাকে এটা আমরা পরবর্তীতে জানবো। তবে আমরা যেহেতু কাস্টমাইজেশন করতেছি সেটার দিকে আমরা মনোযোগ দিই। সবার প্রথমে আসি অ্যানাউন্সমেন্ট বার। অ্যানাউন্সমেন্ট বারে আসলে দেখতে পাবো আমরা এরকম কিছু কন্টেন্ট ভিতরে দেওয়া আছে। তো এখানে কালার কিছু সিলেক্ট করা আছে, আমরা চাইলে এগুলা হচ্ছে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। যেমন আমাদের কালার যদি এটা লাগে তাহলে আমরা এটা দিতে পারি, যদি এরকম ব্ল্যাক লাগে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে আমরা দিতে পারি। যদি এরকম নীল লাগে আমাদের, তাহলে এটা আমরা দিতে পারি। তার মানে এই অপশনগুলো ক্রিয়েট করা আছে অলরেডি, আমাদের চুজ করার জন্য দিচ্ছে। এরপর হচ্ছে যে শো সেপারেটর লাইন। আমরা যদি সেপারেটর লাইন দেখি যে এখানে হেডার এবং এটার মধ্যে সেপারেটর লাইন আছে, যেটা ব্ল্যাক দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি না। সো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যদি এই যে এরকম সেপারেটর লাইন থাকবে, সেটা যদি আমরা তুলে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একসঙ্গে লেগে গেছে। তো আমরা চাচ্ছি এটা ডিফল্ট হিসেবে সিলেক্টেড থাকে। তারপর হচ্ছে অটো রোটেট স্লাইডস। এখানে যদি আমরা ক্লিক করি এবং যতগুলো অ্যানাউন্সমেন্ট আমরা এখান থেকে অ্যাড করব সেগুলো হচ্ছে স্লাইডার হিসেবে দেখাবে। সাপোজ আমরা আরেকটা অ্যাড করলাম, তাহলে এখানে এর থেকে আমরা এই যে স্লাইড হিসেবে দেখতে পাবো। ওকে, বিষয়টা অনেক কুল। আমরা যদি এই যে এটা যদি তুলে দিই তাহলে কিন্তু এইভাবে দেখাবে যে অটো স্লাইড হবে না, শুধু আমরা যখন ইয়ে করব তখনই স্লাইড হবে। ওকে, সো আমরা এরকম রাখলাম দুইটা। এরপরে আমরা একটা নাম চেঞ্জ করে দিই, get 25% অফ দিয়ে আমরা হচ্ছে এটা লিঙ্ক আপও করে দিতে পারি। সাপোজ আমরা কোনো প্রোডাক্টসকে লিঙ্ক করে দিতে পারি বা কালেকশনসকে আমরা লিঙ্ক করে দিতে পারি। সাপোজ এটা 25% অফ চলছে, এটাতে যদি কেউ ক্লিক করে তাহলে সেটাতে চলে যাবে। তো এটা কোথায় দেখতে পাচ্ছি আমরা, এই যে পরের টেনে। ওকে, এই যে ক্লিক করলে সেটা চলে যাবে।
ওকে, এখানে আমরা তীর চিহ্নটা দেখতে পাচ্ছি, এখানে পাচ্ছি না। এটার কারণ হচ্ছে যখন আমরা এটা লিঙ্কড করে দিচ্ছি তখন একটা ওখানে কন্ডিশন দেওয়া আছে যে যদি লিঙ্কড থাকে তাহলে এরকম একটা তীর চিহ্ন এখানে অ্যাড হয়ে যাবে। তো এগুলো কিভাবে করে এগুলো আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমরা এভাবেই রাখছি। ওকে, তো এগুলোর আন্ডারে আমরা অনেকগুলো ব্লকস আমরা অ্যাড করতে পারবো একাধিক। যেমন অ্যানাউন্সমেন্ট বারের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে প্রথমে আমাদের ছিল একটা, আমরা এখান থেকে আর একটা অ্যাড করে ফেলছি। তো এখানে দেখাচ্ছে এখন 2টা। ওকে, এরকম আমরা আরও অ্যাড করতে পারবো, টোটাল 16টা। এখানে লিমিট আছে, ডিফল্ট 16টা পর্যন্ত আমরা ব্লক অ্যাড করতে পারি। এরপরে আসতেছে কি হেডার। হেডারের ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা হেডারের যদি ভিতরে যাই তাহলে এই যে হেডারটা কীরকম হচ্ছে যে মিডল লেফট, হ্যাঁ, এই যে মিডল লেফট, এই যে এরকম করে দেখতে পাচ্ছি। আমরা যদি টপ কর্নার আর সেন্টার এভাবে যদি দিই, এটার উইথটার কারণে আমরা হচ্ছে হয়তো পুরোটা দেখতে পাচ্ছি না। আমরা যদি এটাকে প্রিভিউ করি সেভ দিয়ে, তো প্রিভিউ আমরা কোথায় করব, এই যে এখানে গিয়ে এরকম একটা ইনকগনিটো ট্যাবে ওপেন করব, দ্যাটস বেটার। তাহলে আমরা এই যে এভাবে দেখব যে আমাদের যে ইয়াটা অ্যানাউন্সমেন্ট বারটা এটা এরকম দেখাচ্ছে, আর আমাদের যেটা হেডার, মেইন হেডার, সেটা হচ্ছে এরকম দেখাচ্ছে। তো এটা আমরা যেভাবে এখানে সেভ করছিলাম টপ লেফট, যদি টপ সেন্টার দিই তাহলে কীরকম হবে এটা আমরা একটু রিলোড দিই, তাহলে এই যে এরকম হবে, সার্চ বারটা এখানে চলে আসবে। তো এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, অপশন হচ্ছে মিডল লেফট যদি দিই তাহলে এটার হচ্ছে আমাদের যে স্টাইলটা সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আমরা রিলোড দিই আরেকবার, তাহলে যে এরকম দেখাবে। তো এটা এরকম থাকলো। এরপরে হচ্ছে যে ড্রপ ডাউন মেনু যদি থেকে থাকে সেটা ড্রপ ডাউন হিসেবে দেখাবে। যদি মেগা মেনু আমরা অ্যাড করতে চাই তাহলে মেগা মেনু অ্যাড হবে। আমরা ড্রপ ডাউন রাখলাম। ওয়ান স্ক্রলে সেটা কি উপরে থাকবে নাকি স্টিকি হবে, সেরকম একটা কিছু এখানে আছে। তো স্টিকি হেডারের ক্ষেত্রে এই যে আমরা এটা যদি করে দিই তাহলে স্টিকি হয়ে যাবে। সো আমরা এটাকে স্টিকি রাখি। তো এখানে যে ভিউটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে আমাদের যে স্ক্রিন সাইজ সেটা হচ্ছে ছোটো হওয়ার কারণে এরকম দেখাচ্ছে। যদি ডেস্কটপ হইতো, বড় মনিটর হইতো, তাহলে হচ্ছে এটা আমরা অরিজিনালি অ্যাকচুয়ালি এরকম দেখতে পেতাম। ওকে, তো এটা এখানে বেশ কিছু আরও অপশন আছে, এগুলো ঘাটাঘাটি করে একটা একটা করে চেক করে আমরা দেখতে পারি। তো যে জিনিসটা করে লাগতেছে, তো এটা হচ্ছে থিম অনুসারে এটা চেঞ্জ হয়। সাপোজ এই থিমের জন্য যেই সব কাজ আমাদের করা আছে সেই সব জিনিসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অন্যান্য থিম যেমন হবে সেটার জন্য আমরা অন্য সেভাবেই দেখতে পাবো।